মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো সানডে, এখন বাজে হলো 9:15। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর বড় ছেলেও বাইরে আছে, কারণ ওর আজকে ক্লাস আছে, গানের ক্লাস। তো ও এখন পাপার জন্য ওয়েট করছিল। তো দেখো ওর পাপাও চলে এসেছে, এখন ওরা চলে যাবে। তো বড় ছেলে ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর পাপা করেনি, ওর পাপা বলেছে এসে তারপরে করবে। তো আমি আজকে ব্রেকফাস্টে পোহা বানিয়েছিলাম। তো দেখো খেয়ে এখন ও চলে যাচ্ছে, আর ওর পাপাও বাই বাই করে দিল। তো চলো, ওরা চলে গেল, এখন ভিতরে চলে আসি। আর আজকের দুধটা তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই দুধটাও গরম বসিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে গরম, তো দুধটা বন্ধ করে দেব। আর এদিকে দেখো পোহা বানিয়েছিলাম, তো ওটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর শাক অল্প ছিল, তো ওটাকে বেছে রেখে দিয়েছি। আর পটল আর লতিটা কাটবো। তো চলো ব্রেকফাস্ট সেরে আসবো আবার। দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম। তো এদিকে দেখো ফ্রাই প্যানে তেলও দিয়ে দিয়েছি। আগে পটলটাকে ভেজে নেব, তারপরে ডিমটা বানাবো, তারপরে লতিটা বানাবো। আর এদিকে দেখো মশলাও এনে রেখে দিয়েছি। আর এটা হলো রসুন পেস্ট, লতির জন্য এটা এনে রেখেছি। আর এক পাশে জল গরম বসিয়ে দিয়েছি, কারণ বড় ছেলে চলে এসেছে গানের ক্লাস থেকে। এখন ওকে জলটা গরম করে দিলে স্নানটা করে নেবে। গরম জলের প্রয়োজনটা সবসময় পড়ে না, এই দুটো দিন ধরে খুব বৃষ্টি দিচ্ছে, যার জন্য আর কি একটু গরম জল করে দিলে স্নানটা করতে পারে, নাহলে জলগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। ট্যাঙ্কির জল না, জমা জল থাকে। দেখো পটল ভাজিটা বসিয়ে দিলাম। পটল ভাজি হয়ে গেছে, তো পটল ভাজিটাকে নামিয়ে রেখে ডিম চচ্চড়িটা বসিয়ে দিলাম। তো এদিকে দেখো লতিতে আমি সব মশলা দিয়ে রেখেছি, রসুন বাটা আর লঙ্কা পেঁয়াজ বাটা, নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে রেখেছি। তো বাকিরা দেখো কি করছে, মা এদিকে ঘর মুছছে, আর ছোটোজন টিভি দেখছে, আর বড়জনকে জল দিয়ে দিয়েছি, তো ও স্নান করতে চলে গিয়েছে। তো মা ঘর মোছা মোটামুটি হয়েই গেছে। তো এদিকে দেখো আমার ছোটোজনও উঠে চলে এসেছে, কারণ ও জল খাবে, তাই ও চলে এসেছে উঠে। আর এদিকে আমি চলো রান্নাঘরে চলে যাই। এদিকে দেখো আমার মশলাটাও কষে গেল, তো ডিমটা দিয়ে দেব। তো ডিম চচ্চড়িটা হয়ে গেল, এখন লতিটা বসিয়ে দিয়েছি। আর এক পাশে ভাতটা বসানো হয়ে গেছে। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে আসবো আবার। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো রান্নাঘরটাকেও আমি একটু পরিষ্কার করে রাখলাম। আর রান্নার পরের লুকসটা তোমাদেরকে দেখাইনি, তো চলো দেখবে আসো। এই দেখো এখানে লতি আছে, লতি চচ্চড়ি আছে, এদিকে হলো শাক অল্প করে হয়েছে, আর পটল ভাজি, আর কালকের একটু কোপ্তা ছিল, তো ওটাকেও রেখে দিয়েছি একটু গরম করে। আর এদিকে দেখো কালকের উপর ডাল ছিল, ওটাকে শুকায়ে রেখে দিয়েছি, এটা আমি খাবো। আর এদিকে দেখো ডাল আছে আর ডিম চচ্চড়ি আছে। তা আজকে অল্প অল্প করে অনেক কটা পদের হয়ে গেল রান্না। তো এখন চলে যাব আমি স্নানে, কারণ এখন প্রায় 2:30 বাজে, রান্নাটা হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। তো ওই জন্য এখন আমি চলে যাব স্নানে, আর মা ভাতটা দিয়ে দেবে সবাইকে। আমি স্নানটা করে এসে তারপরে ছোটো ছেলেকে খাওয়াবো। তো চলো এগুলো সব ঢেকে রেখে দিই। আর মা আসছে, মা এসে ভাতটা দিয়ে দেবে, তো আমি চলে যাই স্নানটা করে আসি। তো সব ঢেকে রেখে দিলাম, সব এখনও একটা বাকি আছে, সেটা হলো লতিটা। তো লতিটাও এখন ঢেকেই দেব। চলো লতিও ঢাকা হয়ে গেছে, তো চলো যাই আমি স্নানটা করে আসি। একেবারে রেডি হয়ে সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের কাছে। তো এদিকে দেখো আমি ওকে দুধের সর খাওয়াচ্ছি, ও দুধের সর খাবে বলেছিল, তাই ওকে খাইয়ে দিচ্ছি। আর এখন একটু বের হবো, কাকা শ্বশুরের বাড়িতে যাব আমি, আমার হাজব্যান্ড আর 2 ছেলে, তাই ওকে খাইয়ে দিচ্ছি, ওকে খাইয়ে নিয়ে যাব। বড় ছেলেও দুধ খেয়ে নিয়েছে। তো চলো কাকা শ্বশুরের বাড়ির থেকে এসে নিই, তারপরে কথা হবে। তো চলে আসলাম দেখো কাকির বাড়ির থেকে, এই মাত্র এসেছি। এসে দেখো হাজব্যান্ডকে দেখো কান কুচাচ্ছে, আর ছোটজনকে দেখো কি করছে।
এখন আবার আরেকখানে যাব রেডি হয়ে, নিমন্ত্রণ আছে একখানের। তো ওখানে মা আর পাপা যাবে না, আমরাই যাব। তো এখন রেডি হব, ও বলছে রেডি হও তাড়াতাড়ি চলো। এখন রেডি হব, তারপরে বের হব। তো বের হওয়ার সময় তোমাদের কাছে আবার আসবো, কারণ তোমাদেরকে তো নিয়ে যাব না আমার সাথে, তোমরাও যাবে। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখবে, তাই না বলো? তো তোমরাও যাবে আমাদের সাথে। তো চলো এখন কাপড়টাকে ছেড়ে নিই, তারপরে আবার রেডি হয়ে তারপরে একেবারেই তোমাদের কাছে আসবো। চলো। রেডি হয়ে গেলাম, এখন বের হব। তো চলো আমাদের সাথে তোমরাও যাবে যেখানে আমরা যাচ্ছি সেখানে। তো চলো। আর এই শাড়িতে আর এই মানে গয়নাতে কেমন লাগছে আমাকে সেটা আমাকে কমেন্টে নিশ্চয় জানিও। এখানে আমাদের নিমন্ত্রণ ছিল, সেখানে চলে আসলাম। আজকে একটা মানে রিসেপশন পার্টি আছে, তো সেইখানেই আমরা আসলাম। তো দেখো ভিতরে যাচ্ছি। তো চলো আমার সাথে তোমরাও ভিতরে। চলে আসলাম বিয়েবাড়ির থেকে। এসে জামা কাপড় ছেড়ে একেবারে দেখো গয়নাগাটি যা পরেছিলাম সব খুলে ফেলেছি, হাতে যা পরেছিলাম সব খুলে ফেলেছি। তো এসেছি একটু সময় হয়েছে, আর এসে এগুলো সব খুলে টুলে রেখে তারপরে তোমাদের কাছে আসলাম। আর ওদিকে দেখো ছোটোজন কী করছে, দেখো দেখো দেখছো, টেবিল দিয়ে টেবিলের উপর উঠে দাঁড়িয়ে আছে, দেখছো? পড়ে যাবি এখন কিন্তু ওখান থেকে। আমি মুখ মুছছিলাম, এটা দিয়ে ওয়াইস দিয়ে মুখ মুছছিলাম, একটা দিয়ে মুছে নিচ্ছি, ওটা নিয়ে ও এখন খেলছে। হ্যাঁ, এখানে রেখেছিলাম ফেলে দেবো, আর দেখো হাতে নিয়ে রাখতে রেখেছিলাম, বুঝেছো? আরেকটা আমার হাতে আছে, এটা দিয়েও মুছছি, মুছতে মুছতে তোমাদের সাথে কথা বলছি। তো মা পাপারও খাওয়া হয়ে গেছে, আর আমরা যখন এসেছিলাম তখনই দেখি মা পাপারও খাওয়া হয়েছে, মানে মা খাচ্ছিল। তো পাপার হয়ে গেছিলো আগে, তো মা খাচ্ছিল, মা খেয়ে মা চলে গেছে, ও মা বিছনায় চলেও গেছে। আর এখন আমরা যাব বিছনায়। ওর পাপা ফ্রেশ হতে গেছে, বাথরুমে ফ্রেশ হয়ে আসবে। আর এই দেখো না, ও ফ্রেশ হচ্ছে বসে, এই দেখো টুলের উপরে বসে ফ্রেশ হচ্ছে ও। হ্যাঁ, তুমি নিনি করবা না? নিনি করবে না, দেখো দেখেছো কি করছে। তো এখন আমরাও চলে যাব। আমি একটু জল খাবো, কারণ ওখানে জল খাইনি আমি, মানে ওকেশন বাড়িতে গেলে ওরকম একটা জলটা খাইনি, ঘরে এসেই আমি জলটা খাই। তো আমিও খাবো, ওকেও খাওয়াবো জল। তো ওই জন্য বসে আছি, তো জলটা খেয়ে তারপরে চলে যাব বিছনায়। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর বিশেষ সাবধানে থেকো, সবাই ভালো থেকো। বাই বাই, টাটা, গুড নাইট।